মালা কর হরিচাঁদে পদে নিষ্ঠা ভক্তি ভকতি তাহার। বৈশাখ মাসে শেষে হইয়াছে আশ্রম সুখ গ্রীষ্ম ফলা ফলভারে শাখা সব নম্র। এক গাছে আমার তার বড় মিষ্টি হয় বার্ষিক সে আশ্রয় দেন প্রভু সেবায়। প্রথম পাকিলে আম ঠাকুরকে এনে ঠাকুরেরও সেবা করে আনন্দিত মনে। কোনবার ওরা কান্দি দেন পাঠাইয়া, কোনবার দেন আম কিনিয়া আনিয়াম। মাঝে মাঝে মহাপ্রভু দান সে বাটিতে, এবার হয়েছে মন ঠাকুরকে নিতে। আসিয়া প্রভুর সঙ্গে কথা নাহি কয়, জেনে মন নারায়ণ তার বাড়ি যায়। একদা সকালে প্রভু বসিয়া নির্জনে, একমাত্র তারক বসিয়া প্রভু স্থানে। একমাত্র তারক বসিয়া প্রভু স্থানে। হরিচাঁদ কহিলেন তারকের ঠাই, চলো রে তারক মোরা রাজপাটে যাই। রাজপাটে লাল চাঁদ মন করিয়াছি, আমাকে খাওয়াবে আম সে খাইবে পিছে। কত হাটে ফতেপুরে আম কিনিয়াছে, আর কত আম তার গাছে পাকি আছে। ঝাঁকা ভরি রাখিয়াছে তুলিয়া ঘরেতে, আমি গেলে সেই আম মোরে দিবে খেতে। যাবো কিনা যাবো তাই ভাবি মনে মনে, আমারে নিবে সে বেটা আসিবে না কেনে। তারক কহেন প্রভু এই ইচ্ছা তোমার, ইচ্ছাময় তব ইচ্ছা সেই ইচ্ছা সবার। শুনিলাম শ্রীমুখেতে লাল চাঁদের কথা, আমার হয়েছে ইচ্ছা যাইবারে তথা। তাহা শুনি প্রভু কহে মনে হয় খুশি, ক্ষণে থাক দেখি লাল চাঁদ আসে নাকি। হেন কালে লাল চাঁদ হইল উদয়, পূর্বাকাশে রবি চারিদণ্ডের সময়। মাথে লম্বা চুলার মুখে গোবদারি, সন্ন্যাসীরা থাকে যেন বিশ্বেশ্বর বাড়ি। ঠিক যেন মন হতে পরমংশ সেরা, সুগন্ধেতে কাশি আমোদিত করে তারা। এমনি বসিল এসে প্রভুর সম্মুখে, ঠাকুর পরম সুখী সুখী লাল চাঁদে দেখি। পরমাংশ তাহারা উলঙ্গ থাকায় লাল চাঁদ তেন কিন্তু উলঙ্গ সে নয়। ছিন্ন বস্ত্র দিয়া মাত্র পরিয়াছে লেংটি, তার এক কোণ দিয়ে তারা ধাগা সঙ্গে আটি। নিতান্ত বাহির ঠিক উলঙ্গের প্রায়, দূর হতে দেখিতে উলঙ্গ বোধ হয়। বরণ তাহার ঘোর কাল স্থূলাকার, কালো অঙ্গ মধ্য আলো কবে করে দীপ্তাকার। ঠাকুরের মুখ তাকিয়া লাল চাঁদ, বদনে সদয়া হাসি অন্তরে আহ্লাদ। তাহা দেখি তারক
ভেবেছে মনে মনে, এই বুঝি লাল চাঁদ বুঝি অনুমানে। পূর্বে ছিল কপিল বিশিষ্ট বেদব্যাস, পরাশর কাত্যায়ন কম্বদিগবাস। মরিষি অঙ্গিরা শততপ শতানন্দ, গৌতম বাল্মীকি স্ত্রী সিদ্ধমণিবৃন্দ। অজন্ম কাননবাসী মহাযোগে যোগী, ইনি কোন মহাজন এলো কিবা লাগি। জ্যোতি হংসী গৃহী বনসারী কি সন্ন্যাসী, প্রভু সঙ্গে লীলা সঙ্গে মত্ত লোকবাসী। ইতি উতি ভাবি বসিলেন সেইখানে, ঠাকুরের বামে লাল চাঁদের দক্ষিণে। এক হালসি কই মাছ আনিয়াছিলেন, ঠাকুরের সম্মুখেতে রেখে বসিলেন। ঠাকুর কহেন কি করিবি লাল চাঁদ, আমি খেতে দিব তোর মনে আসে সাদ। গাছে আছে আম কুনো কেন বাকি নিলে, হাটে গিয়া বুঝিয়াম দেখে ভুলে গেলে। কে নাই আম গাছে আম, আমের আমদানি দুগ্ধ দানি কত বলো তাই শুনি। ঠাকুর বলেন আর শুনাবি কি তাই, দুগ্ধ আমদানি তা দোহা আছে দুটি গাই। যারে লাল চাঁদ করল আমরা যাইব, মধ্যাহ্নে তোমার বাড়ি ভোজন করিব। মৎস্য দিকে লাল চাঁদ সাহেবারে বার, প্রভু বলে মাছ কিছু দিবি না কি। প্রভু বলে মাছ কিছু দিবি না কি। ঠাকুর বলেন তবে মনে জেনে তারে, উপরের সারি কই দিয়া যায় আমারে। বড় সারি ওই ঝিল উপরেতে গাথা, তাহা দিয়া লাল চাঁদ নোয়াইল মাথা। অন্তঃপুরে মধ্য গিয়া প্রণাম করিল, লাল চাঁদ চলিলেন ঠাকুর দেখিয়া। প্রভু বলে নিমন্ত্রণ করিয়া মাকে, আদরের বস্ত্র এই সেনানা তারুতে। লাল চাঁদ কই মাছ গলায় ধরিয়া, করজোর করিছে রহে দাঁড়াইয়া। প্রভু বলে তারও করহ লাল চাঁদ তোমাকে করে নিমন্ত্রণ। লাল চাঁদ নিমন্ত্রিত কথা নাহি কয়, মৎস্য হলসি হাতে বলে লইয়া দাঁড়ায়। করিতেছে লাল চাঁদ বড়ই বিনয়, কারো করিল সে সময়। তারপর লাল চাঁদ বিদায় হইল, বাহির বাটিতে এসে ঠাকুরে বসিল। তারকেরে লইয়া প্রভু বলিলেন তথা, বলিতে লাগিল সব
মহন্তের কথা। বেলায় অপরাহ্ন হলো, সন্ধ্যার অগ্রেতে তারক সরিল প্রাঙ্গণেতে ঝাড়ু দিতে। রাত্রি হলো, ঠাকুর বসিল বাটি মধ্যে, ভক্তগণ বসিলেন ঠাকুরের সন্নিধ্যে। ভোজন হইল পরে স্বীয় স্বীয় স্থানে, বঞ্চিলেন নিশি সবে পরশিত মনে। প্রভাতে উঠিয়া প্রভু তারকের কয়, সরলালসাদের বাটি যেতে হয়। গিয়াছে ভোলা কুকুর সংবাদে দিয়াছে, গিয়াছে ভোলা কুকুর সংবাদ দিয়াছে, আমরা যাই বসে সংবাদ জানাইয়াছে। বলিতে বলিতে এলো কাঙ্গালি বেপারি, মৃত্যুঞ্জয় আসিলেন বলে হরি হরি। ঠাকুর বলেন সবে চলো রাজপাট, পথ বড় কম নয় চলো ঝটপট। যাই 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 বলে বলতেছে কথা, এনকালে লাল চাঁদ পুত্র এলো তথা। প্রভু বলে নিতে এলো লাল চাঁদ ছেলে, শুভযাত্রা করো সবে হরি হরি বলে। যাইতে ভক্তের বাসে উল্লাসিত কত, 3 দিন পর্যন্ত চাহেন প্রভুর পথ। প্রভু হরিচাঁদ শ্রীরামচন্দ্র চৌধুরী, মৃত্যুঞ্জয় গোস্বামীও কাঙ্গালি বেপারি, এই রূপে যাত্রা করিলেন 6 জন। রসিল তারকচন্দ্র প্রভুর গমন।